বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলবো তা হলো অষ্টম শ্রেণীর 8.2 মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এখন এই পর্যন্ত আমি তোমাদের সঙ্গে যেটা দিতে যাচ্ছি যে 21 নম্বর একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। কি বলছি? একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। চলো দেরি না করে আমরা এখনই শুরু করে দেই। আচ্ছা, তাহলে লেখো। আচ্ছা, প্রথমত আমরা একটা কী করলাম, একটি কর্ণ নিলাম। আচ্ছা দেখো, তারপর হলো কি এই যে এ। আচ্ছা, যতটুক লাগবে আমি ততটুক করে শুধু নেব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথমত আমি যারা নেব, তাহলে মানে একটি রশ্মি নেব। আমরা এভাবেও নিতে পারবো। আচ্ছা নেই, একটি আমি রশ্মি নিলাম। এই রশ্মি, এই যে আর হলো তোমার হলো বি। এখান থেকে আমরা কাজ করবো যেটা, এখানে আমরা নাম রাখি। এটা নাম রাখলাম আমরা হ্যাঁ, আর এই নাম রাখলাম আমরা এই আর কি। তা এখান থেকে যেটা কাজ করব আমি, তাহলে এর সমানকে আমি কেটে নিলাম। হ্যাঁ, এর সমান করে আমি কেটে নিলাম। দেখো, এই যে এর সমান করে আমি কেটে নিলাম। তা কি হলো? ডি বিন্দুতে ছেদ করলো। মাথায় রাখো, কি বিন্দুতে ছেদ করলো? ডি বিন্দুতে ছেদ করলো। আমরা এই যে এইভাবে আমি পেন্সিল দিয়ে আর্ট করতেছি, তোমরা পেন্সিল দিয়ে আর্ট করবো না। তোমাকে এইভাবে আমি কলম দিয়ে আর্ট করতেছি, কিন্তু কলম দিয়ে আর্ট করবো না, পেন্সিল দিয়ে আর্ট করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, তাহলে এটা কী ছিল? আমরা পাইলাম। আচ্ছা, এখান থেকে এখন দেখো যে এর সমান করি আমি যতটুকু নেব আর কি। দেখো, আমি যতটুকু নেব আমি অতটুকু আমি কিন্তু এখানে ব্যালেন্স করে নেব। এই যে এতটুকু নিলাম আমি। ওকে, তোমরা পরীক্ষা হলে তোমরাও এভাবে নিতে পারবা ইনশাল্লাহ। তাহলে এখন দেখো, এখান থেকে এই পর্যন্ত এ বাহুর সমান করে আমরা বৃত্তচাপগুলো এখন আঁকা শুরু করে দিলাম। ঠিক আছে? ওকে, এই যে আসেন, তারপর দেখে আমরা বৃত্তচাপগুলো হলে আর ঝামেলা নেই এখানে। ওকে, এই যে এভাবে তোমরা চিত্র আর্ট করবেন, তাহলে খুব মজা পাবেন। আমি যখন যেটা দিয়ে পাইছি তখন সেটা দিয়ে আর্ট করছি। এটা তোমরা দেখবা না, তোমরা পেন্সিল দিয়ে আর্ট করবা। ওকে, আচ্ছা দেখো, আমার সাথে থাকো এবং জ্যামিতি করো, দেখো কি হয়। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম কি বিন্দু ছেদ করলো? এখানে এ বিন্দু ছেদ করলো। এখানে কি বিন্দু ছেদ করতে? সি বিন্দু ছেদ করছে। এইটা কি ছিল? এটা কি ছিল? এটা কি ছিল? এটা কি ছিল? কি আর্ট করতে বলছে? যে একটি রম্বস আর্ট করতে বলছে। রম্বসের ধর্ম কি? যে যার চারটি বাহু পরস্পর সমান, কোণগুলো সমকোণ নয়, তাকে আমরা কি বলবো? রম্বস বলবো। এটা শুধু তোমার জানার জন্য আমি কিন্তু দিলাম, কিন্তু তাই বলিয়া এখানে তোমার এই সংজ্ঞা লেখার কোনো প্রয়োজনে আসে না। আমরা চলো এখন কি করতে যাই? জ্যামিতির বর্ণনা দিতে যাই, যে পরীক্ষা হলে তোমার লিখবা কীভাবে, এতটুকু শুধু এখন লিখতে যাবো। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা এখন যেটা করতে যাচ্ছি, চিত্র এবার সে রাখলাম, আর না হলে আমরা করতে পারবো না। তাহলে লেখো বিশেষ নির্বাচন। আচ্ছা, বিশেষ নির্বাচনটা আমরা এখন লিখতেছি। কি লিখবো? মনে করি রম্বসের একটি বাহু একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি আমার নতুন চ্যানেলের নতুন যদি দেখে থাকো, তাহলে তুমি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং এই ভিডিও দেখার সময় খাতা কলম নিয়ে অবশ্যই দেখতে হবে। এবং যদি তোমরা না বোঝো, সম্পূর্ণ দায়িত্ব আমি নেব, কিন্তু ভিডিওটা সুন্দরভাবে একবার আগে দেখবেন। না বুঝলে তারপর আমাকে কমেন্ট করবেন। একটা ভালো হলেও কমেন্ট করবেন, একটা খারাপ হলেও কমেন্ট করবেন, একটা কমেন্ট অবশ্যই করবেন। আচ্ছা, মনে করি রম্বসের একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। এবার রম্বসটি আঁকতে হবে। ওকে, এইটাই ছিল আমাদের এখানে একটা কথা। এবার লেখো কীভাবে আমরা আর্ট করলাম সেটা লেখো। যে কোনো রশ্মি, এই যে কোনো একটা রশ্মি নিচ্ছি আমি, সেই রশ্মিটা হলো যে কোনো একটা রশ্মি নিলাম। ঠিক আছে, এই কথাটা আমরা এখন লিখবো। যে কোনো রশ্মি বিই থেকে হ্যাঁ এর সমান করে
এই যে বিডি অংশ কেটে নেই। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার কথাগুলো কিন্তু তোমাকে ভালো করে শুনতে হবে। বিডি অংশ কেটে নেই। আচ্ছা, এবার বি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান করে ওকে, এ সমান করে বিডি, এই যে বিডি, হ্যাঁ, এর উভয় পাশে হ্যাঁ দুটি বৃত্তচাপ আঁকি, আচ্ছা আঁকলাম। আচ্ছা, আবার ডিকে কেন্দ্র করে আমি সুন্দর করে লিখে দিচ্ছি, তোমরা দেখবা। ডিকে কেন্দ্র করে এ এর সমান, এই ডিকে কেন্দ্র করে এ এর হ্যাঁ সমান ব্যাসার্ধ নিয়ে, হ্যাঁ একে কেন্দ্রে একে আবার ডিকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ডি এর উভয় পাশে আরো দুইটি বৃত্তচাপ আঁকি। মানে এখানে বলা আছে কি, এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম, এ বিন্দু ছেদ করলো, এদিকে একটা বৃত্তচাপ করলাম, তাহলে সি বিন্দুতে ছেদ করলো। আচ্ছা, আরও দুটি বৃত্তচাপ আঁকি, এই বৃত্তচাপ দুইটি আচ্ছা, এই বৃত্তচাপ দ্বয় হ্যাঁ এ ও সি বিন্দুতে ছেদ করে, এটা মাথায় রাখো। তাহলে পরের কথা হলো বিএ, এই যে বিএ, হ্যাঁ এবার কি হলো, এই যে বিএ এডি আর হলো সিডি বিসি যোগ করি, তাহলে এ বি সি ডি একটা উদ্দিষ্ট হলো আমার রম্বস। তাহলে এই কথাগুলো এখন লিখি, বিএ, তারপর হলো এডি, হ্যাঁ এডি, তারপর হলো বিসি, তারপর হলো ডিসি যোগ করি। আচ্ছা, যোগ করি, হ্যাঁ তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট কি রম্বস। 23 নম্বর অঙ্কটি চলো আমরা দেরি না করি এখনই করবো। একটি সামনে থেকে দুটি সমন্বিত বাহু, একটা হলো 4 সেন্টিমিটার, একটা হলো 3 সেন্টিমিটার এবং এর অন্তর্ভুক্ত কোণ হলো 60 ডিগ্রি। বলছে প্রদত্ত তথ্যগুলো চিত্রের মধ্যে প্রকাশ করো। এখন চলো আগে প্রদত্ত আমরা চিত্রের মধ্যে আমরা দেখাই, তারপর আমরা বাকি কথা বলবো এখন। ওকে, আচ্ছা তাহলে প্রথমত যারা আমার ছিল হলো একটা হলো 4 সেন্টিমিটার, একটা হলো 3 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার 8 করে ফেলি। আচ্ছা দেখো, এই হলো আমার এই 4 সেন্টিমিটার, এটা হলো কত, নাম্বার হলো তোমার 23। ওকে, 23-এর ক, এটা হলো কত 4 সেন্টিমিটার, এই যে 4 সেন্টিমিটার, এটার নাম থলো আমরা কি, এটার নাম থবো আমরা হলো এ। আর তারপরটা হলো কি 3 সেন্টিমিটার, এই 3 সেন্টিমিটার আমার 8 করো। খুবই ইজি, যদি তোমার বুঝতে পারো অঙ্কে হবে বিজি। এটা হলো 3 সেন্টিমিটার। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক মানে জ্যামিতি, যদি বলো তুমি জ্যামিতি, অঙ্কের হবে তোমার উন্নতি। জ্যামিতিতে যে নাম্বারটা থাকে তুমি যে ক্যারি করতে পারো, তাহলে তোমার জ্যামিতিতে কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, একটা এবার কোনটা হলো আমার 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের এখন কাটা কম্পাস ছাড়া করা যাবে না। 60 ডিগ্রি কোণ অঙ্কন করার সময় একটা জিনিস জানিয়ে রাখবা, যে তোমরা এটা যতটুকু দূরত্ব নেবা, এই যে দূরত্বটা, এই যে যতটুকু দূরত্ব নেবা খেয়াল রাখেন। আচ্ছা, এটা ভালো করে বসিয়ে নিতে হবে। এই দূরত্বটাই এইখানে যদি তোমরা ব্যবহার করেন, এইটাই সে হলো 60 ডিগ্রি। একে মজার জিনিস, এখানে কোনো আর ভাবার কিচ্ছুই নেই। আমরা চলো এখানে যোগ করে দেই, এই যে 60 ডিগ্রি হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এর একটা নাম রাখো, এর নাম হলো এক্স। ওকে, আচ্ছা তাহলে কি হলো, আমার ক নম্বরের কাজ শেষ হলো, যে প্রদত্ত তথ্যচিত্রের মধ্যে দেখানো হলো। এই কথা লিখতে পারবেন, তথ্যটি চিত্রের মধ্যে দেখানো হলো, মাধ্যমে দেখানো হলো।
ঠিক আছে, এটা পর্ব একটা তথ্যটি চিত্রের মধ্যে দেখানো হলো। তথ্যটি এটা ভালো করে বুঝতে হবে, তথ্যটি চিত্রের মাধ্যমে দেখানো হলো। আমি তোমাকে এতটুকু দেখাইলাম। এবার ক্ষয়ে আসেন। ক্ষয়ে বলছে যে অঙ্কনের বিবরণ সহ সামুদ্রিকটা আঁকতে হবে। সামুদ্রিক যা দুইটি ভাবে পড়ার সমান তরল কোনগুলো সমকোণ নয় তাকে বলা হয় সামুদ্রিক। তাহলে আমরা এখান থেকে সামুদ্রিকটাকে অঙ্কন করি ফেলি, তারপরে অন্য কিছু আমরা করবো এখন। এবার দেখেন তো, তাহলে আমরা বিই একটা রশ্মি নেই। প্রথমত আমি আমার মতো নেই বারবার, বিই একটা রশ্মি নিলাম আমি। ওকে, এবার তোমরা খেয়াল করবা, এটা বিই রশ্মি নিলাম। এটা তোমরা খেয়াল করবা, এটা তুমি যে কোনো একটা তুমি নিতে পারো, সমস্যা নেই। এখান থেকে আমরা কাজ করবো এখন কি, যে এ সমান করে কেটে নেব। আচ্ছা, এখন এ সমান করে কেটে নেব যখন, তখন আমরা এখান থেকে এইভাবে নেব। দ্রুত নেওয়ার চেষ্টা করবো, কারণ ভিডিও লং হয়ে যায়। আচ্ছা, এবার আমার বি, তাহলে এখানে বি বলতে আমরা, আচ্ছা এখন যেটা আমরা কাজ করতে চাই, আচ্ছা এখানে আমরা এ লিখি, এখানে এ লিখি, এটা বি লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এখন। এটা এ দিলাম, এটা বি দিলাম, তাহলে এখান থেকে আমরা কি কার সমান করে নিলাম, এ সমান করে নিলাম। এবার এখানে আমি কি করব, যে এখানে একটা এস কোণ অঙ্কন করব, সেটা কি তোমার হলো এ বিন্দুতে। আচ্ছা, এবার এ বিন্দুতে আমি একটা এস কোণের সমান করে কোণ অঙ্কন করব। আচ্ছা দেখো, আচ্ছা এই যে বাস আমরা দিয়ে দিলাম। এখান থেকে আবার কি করব, বি এর সমান করে, এই যে বি এর সমান করে তুমি কেটে নাও। আমি কিন্তু এখানে বারবার আমি অঙ্কন করব না, তোমরা এই কথা কি নিয়ে নেবা। এই যে আমি এই জন্য সুবিধা হয়েছে, ঠিক আছে, এই যে আমি এখান থেকে নিলাম। এখানে কোন বিন্দু ছেদ করলো, ডি বিন্দু ছেদ করলো, এই যে ডি, এর নাম কি ছিল, বি। এভাবে তোমরা মাথায় রাখবা। এবং এবং এই বাহুটা যে আছে, এই দুইটি বাহু পরস্পর সমান, মানে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর, ঠিক আছে, সমান। আচ্ছা, তাহলে এটা আবার কি, এই যে পরস্পর সমান, ঠিক আছে, দুইটি বাহু পরস্পর সমান ও সমতল কোনগুলো সমকোণ নয় তাকে সামুদ্রিক বলবো। এবার দেখো কি হয়, এবার যোগ করে দেই। দেখো খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে। জ্যামিতি খুবই ইন্টারেস্টিং, এটা খুবই ভালো একটা জিনিস, যদি একবার কারো মাথায় ঢুকছে, কিন্তু এখানে আর কোনো ঝামেলা থাকে না। সি দিলাম, আর এলা তো বুঝছেন, তো এখানে হলো ই বা এ, তাহলে এখানে হলো এফ। ওকে, আমরা অনেক সময় ভুল বলে থাকি, সেই ভুলটা আবার ঠিক করে তোমরা বোঝার চেষ্টা করবা। মানে আমি পরে বলে দিলাম যে আচ্ছা আমার কিন্তু জ্যামিতি অঙ্কন করা শেষ হয়ে গেলো, আমি কীভাবে আর্ট করলাম এবং সেটা আমি দেখাই দিলাম, এক্স কোণ, ঠিক আছে। এই যে বি নিলাম, ই নিলাম, এখন কি হবে, আমাদের জ্যামিতি কীভাবে অঙ্কন করলাম সেই কথাটা এখন লিখতে হবে আমাকে। আচ্ছা চলো আমরা এখন লিখি। তা বিশেষ নির্বাচন করো এখন, বিশেষ নির্বাচন। আচ্ছা, তা মনে করি একটি সামন্ত্রিকের দুইটি সন্নিহিত বাহু হলো এ হলো 4 সেন্টিমিটার, ঠিক আছে। ওই যে আমরা যেখানে পাইলাম এ সমান হলো 4, এই যে 4 সেন্টিমিটার, ঠিক আছে। বি সমান কত, আচ্ছা 4 সেন্টিমিটার, ও বি হলো সমান হলো কত, 3 সেন্টিমিটার। ওই কথাগুলো যেখানে পাইছেন সেই কথাগুলো লিখতে হবে, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এক্স সমান হলো কত, 60 ডিগ্রি দেওয়া আছে। ওকে, সামুদ্রিকটি আঁকতে হবে, ঠিক আছে। এটা ছিল কথা। তাহলে অঙ্কনের বিবরণ এখন দাও, অঙ্কনের বিবরণ অঙ্কন কীভাবে করছি সেই কথা এখন লিখি। যে কোনো রশ্মি ই থেকে এ বি সমান এ কেটে নেই, ওই যে এই যে এই যে আমরা এই কোনো এই ব্যবহার করছি। আচ্ছা আমি আর বারবার দেখাবো না, তোমরা এখন যেহেতু আমি সব সময় করাইতে আমাকে এমনিতেই একটা অভ্যস্ত হয়ে গেছি আমি। লেখো যে কোনো
যে কোনো রশ্মি। আর যদি কেউ তুমি সরাসরি ক্লাস আমার সঙ্গে করতে চাও, ঠিক আছে, ভিডিওর মাঝে আমি তোমার সাথে কথা বললাম যে কেউ যদি আমার সাথে সরাসরি ক্লাস করতে চাও, তাহলে তুমি আমার ডেসক্রিপশনের নম্বর আছে, তুমি এখান থেকে আমার যোগাযোগ করে আমার সাথে লাইভ ক্লাস করতে পারবা। একবারে তোমাকে যতবারই কমের মধ্যে করাবো। যে কোনো রশ্মি এই থেকে এ বি সমান হলো এ নিলাম। ওকে, আচ্ছা, এবার এ বিন্দুতে হ্যাঁ, এই যে ঠিক আছে, এ বিন্দুতে এ বিন্দুতে কোণ বি এ এফ সমান হলো এক্স আঁকি। আচ্ছা, আঁকলাম। এ এফ হতে এ ডি সমান হলো বি নেই। আচ্ছা, এফ থেকে এই যে এফ থেকে এ ডি সমান হলো বি নেই। আচ্ছা, এখন আমরা যেভাবে জ্যামিতি অঙ্কন করছি সেইভাবে লিখতেছি। এখন বিওডি বিন্দুকে কেন্দ্র করে ওকে, যথাক্রমে বি ও এর সমান ব্যাসার্ধ নিয়ে মাই ডিয়ার স্টুডেন্ট, একটু ভালো করে শুনবেন এবং লিখবেন শেষে। ব্যাসার্ধ নিয়ে কোণ বিএডি, দেখছো এই যে বিএডি খুবই ইজি। মানে জ্যামিতি যদি একবার বুঝতে পারো তা অঙ্কে বলা, আমি এমনি বলছি যে যদি বোঝো জ্যামিতি অঙ্কে হবে উন্নতি। বিএডি এর অভ্যন্তরে ওকে, এটা অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। ঠিক আছে, এই যে আকারটা এখানে হবে না, ঠিক আছে, অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। আচ্ছা, এরা পরস্পর ওই যে পরস্পর সি বিন্দুতে ছেদ করে ওকে, সি বিন্দুতে ছেদ করে বিসি এবং ডিসি যোগ করি। ওকে, এই যে যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট কি সামুদ্রিক। এই যে সামুদ্রিক আমাদের অলরেডি কিন্তু হয়ে গেল। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি যদি সামান্যতম একটু ভালো লাগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা থাকবে নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।